হ্যালো, আমরা চলে এসেছি স্টেশনে। রাত 11:30টায় কলকাতা স্টেশন থেকে আমাদের ট্রেন ছিল। তনুশ্রী এসে গেছে আমার আগে, এসে ফোন করেছিল, বলেছে ট্রেন ঢুকে গেছে। তো আমরা লাগেজগুলো সেটেল করে তাড়াতাড়ি ট্রেনে ঘুমিয়ে পড়ি এবং সকালবেলা উঠে একটু চা খেয়ে বাইরের সুন্দর দৃশ্যগুলো দেখতে দেখতে এগিয়ে চলি এনজেপির দিকে। আমরা এনজেপি পৌঁছানোর ক্ষেত্রে যেটা লক্ষ্য করলাম, কালিয়াগঞ্জ পর্যন্ত ট্রেনটা লেট চলছিল, কিন্তু যেই কালিয়াগঞ্জ পেরোলো তারপরে এনজেপিতে একদম রাইট টাইমে ঢুকিয়ে দিল, মানে 10:45-এ আমরা ট্রেন থেকে নেমে গেলাম। এবার ট্রেন থেকে নেমে আমাদের গাড়ি আগে থেকেই ঠিক করা ছিল। গাড়ির নাম, যিনি ড্রাইভার আমাদের সাথে ছিলেন তার নাম্বারটা আমি ডেসক্রিপশানে আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে তার কাছ থেকে বুকিং করতে পারেন। তবে আগে থেকে বুকিং করে যাওয়ার থেকে ওখানে গিয়ে বুকিং করাটাই বেটার, কেননা ওখানে বহু গাড়ি থাকে এবং ওদের থেকে আপনারা মানে বার্গেনিং করে রেটটাও সেটেল করে নিতে পারবেন। আর এখান থেকে বুক করে যাওয়ার ক্ষেত্রে সেই রেট সেটেলিংয়ের ব্যাপারটা আর থাকে না, ওরা যেটা বলে সেটাতেই রাজি হয়ে যেতে হয়। আর যদিও এদিকটা দেখছিলাম নেমে স্টেশনের বাইরেটায় কনস্ট্রাকশন হচ্ছে, স্টেশনটা বোধহয় আরও বিভিন্ন দিক থেকে আর একটু বড় করার জন্য এই দিকগুলো কনস্ট্রাকশন চলছে। তো আমরা গাড়িতে উঠে পড়ি লাগেজ নিয়ে। এই দেখুন, এবার আমাদের সাথে একদম বন্ধু বান্ধবদের অনেক ভিড়। পিছনে হাত নাড়লো সায়ন, আর তার পাশে রয়েছে মুন, আর সায়নের আর এক পাশে রয়েছে মুনের হাজব্যান্ড সৌরভ। আর তনুশ্রীকে তো আপনারা আমার চ্যানেলে আগেও দেখেছেন। তনুশ্রী আর শুভঙ্কর ছিল, আমি সিতু আর সুফল, আর তার সাথে আমার টকুল। তো আমরা রাস্তায় কিছু দূর যাওয়ার পরই পৌঁছে গেলাম সেই মনোরম সুন্দর রাস্তাগুলোয়, যেখানে আশেপাশে শুধুই আছে গাছ আর গাছ। তো আমরা ব্রেকফাস্ট করিনি, তো সবারই প্রায় খিদে পেয়ে গেছিলো, কিন্তু একটু পাহাড়ে না উঠে আমরা মোমো ম্যাগি খেতে চাইছিলাম না। তাই জন্য অল্প একটু পাহাড়ে পৌঁছে আমরা ঠিক করেছিলাম ওইখানকার মোমো আর ম্যাগি খাবো। তো সেই অনুযায়ী ড্রাইভার দাদাকে বলেও রেখেছিলাম। আমাদের ড্রাইভার দাদার নাম ছিল লিম্বু দাদা। সেই দাদা আমাদেরকে নিয়ে যায় একটা সুন্দর একটা রোড সাইড দোকানে। এই দোকানে গিয়েই আমরা মোমো ম্যাগি সবাই যে যার ইচ্ছা মতো খেয়েছিলাম। যদিও যেদিন আমরা পৌঁছচ্ছিলাম সেদিন কিন্তু আবহাওয়া এতটা ঠান্ডা ছিল না, আমরা যথেষ্টই গরমে গেছি। মানে কলকাতা থেকে ওখানে গিয়ে আমাদের প্রথমে ইনিশিয়ালি কিন্তু মনে হচ্ছিল না যে পাহাড়ে এসছি। পাহাড়টাও এখন গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে বেশ উষ্ণ হয়ে উঠেছে। তো এই উষ্ণতম সকালে তোমাদেরকে আমরা কিছুটা পাহাড়ি হাওয়া বাতাস উপলব্ধি করাতে পারছি না যেমন ঠিক, কিন্তু এটাও তোমাদেরকে জানাই যে এই হাওয়াটা তোমরা উপলব্ধি করতেও চাইবে না। এর আগেও যখন আমরা পাহাড়ে এসেছি, পাহাড়ে আসার সাথে সাথেই মনে হয়েছে যে জায়গাটার আবহাওয়াটা এতটাই সুন্দর থাকে যে এখানে রাস্তাগুলোই বেশি সুন্দর। কেননা সফর খুবসুরত হ্যায় মঞ্জিল সে ভি, কিন্তু এবার সেরকম একটা অভিজ্ঞতা হলো না। যাই হোক, আমরা চলে এলাম। আমি আর টকু বাবা মোমো অর্ডার করেছিলাম, আর সুফল আর সিতু খেয়েছিল ম্যাগি, আর বাকিরা মোমো আর ম্যাগি মিলিয়েই খেয়েছিল। তনুশ্রী শুভঙ্কর কিন্তু ম্যাগিই খাচ্ছিল। তো আমরা একটুখানি ম্যাগিও ওদের থেকে টেস্ট করে নিয়েছিলাম। তারপর খেয়ে আমরা এগিয়ে গেলাম আমাদের ডেস্টিনেশনের দিকে। এবার ঋষিকোলা পৌঁছাতে আমাদের যথেষ্ট বেগ পেতে হয়েছে, কেননা আমরা যে হোমস্টেটা বুক করে এসেছিলাম সেটা আমাদের ড্রাইভার দাদা জানতো না, কারণ ড্রাইভার দাদাকে আমরা আলাদা একটা বন্ধুর সোর্সে বুক করেছিলাম। তো সেই হোমস্টেটায় পৌঁছানোর ক্ষেত্রে লোকেশান এখানে খুব একটা কাজ করে না। যেই জায়গাটায় গিয়ে লোকেশান আমাদের দাঁড় করালো তার আশেপাশে কোনো হোমস্টেই ছিল না। তো আমরা প্রথমে সিকিম হয়ে যাচ্ছিলাম। সিকিমের থেকে আমাদের হোমস্টেটা ছিল হচ্ছে কালিম্পংয়ের সাইডে, একদম লাস্ট হোমস্টেটা ছিল আমাদের। যেখানে হোমস্টেটা ছিল সেই রাস্তা দিয়ে যাওয়ার সময় মনে হচ্ছিলো যে এ বাবা কোথায় এলাম, আজকে বুঝি থাকতেই পারবো না। এবার তনুশ্রী যেহেতু হোমস্টে বুক করেছিল, তনুশ্রী রাস্তায় বলছিল তোরা কেউ দায়িত্ব নিবি না, আর আমাকে এরকম বললে হবে। যদিও আমরা ওকে কিছুই বলিনি, কিন্তু ও অটোমেটিক্যালি ভয়ে নিজেই রেগে যাচ্ছিল। কেননা যাই হোক, একটা বাচ্চা আছে, এতজন লোক যদি হোমস্টে খুঁজে না পাই তাহলে কি করা হবে, এই টেনশনটাই ওর হচ্ছিল। যাই হোক, আমি ওকে বারবারই বলছিলাম যে কিচ্ছু হবে না, এখানে আমরা একটা রাত্রির থাকার ব্যবস্থা ঠিক করতে পারবো যদি আমরা হোমস্টে খুঁজে নাও পাই। কিন্তু যাই হোক,
অ্যাজ ইউজুয়াল আমি তোমাদের আগেও বলেছি, পাহাড় যত সুন্দর পাহাড়ের লোক তার চেয়েও বেশি সুন্দর। পাহাড়ের লোকের মন, পাহাড়ের লোকের কথা, পাহাড়ের লোকের ব্যবহার, এটাই তো পাহাড়ে বারবার ফিরে আসার কারণ। আমরা যেতে যেতে রাস্তা খুঁজতে খুঁজতে অনেকটা দূর চলে আসি। তো তারপরে আমাদের সাথে কিছু এখানকার স্থানীয়দের দেখা হয়, তাদের কাছেই আমরা রাস্তা জিজ্ঞাসা করে করে আস্তে আস্তে কিন্তু পৌঁছে চলেছিলাম আমাদের গন্তব্য ঋষিখোলার দিকে। এখন আমরা যে সাইট সিনটা তোমাদেরকে দেখাচ্ছি সেটা তিস্তা নদী। এই যে সাইডে তোমরা দেখতে পাচ্ছ পাহাড়ের মাঝখান থেকে বয়ে চলেছে। তোমরা অনেকেই জানো তিস্তার উপরে রিভার রাফটিং করা হয়, কিন্তু সেই সাহস আমাদের কারোরই এবার ছিল না। তো যাই হোক, আমরা এগুলো করিনি, কিন্তু তিস্তার অপরূপ সৌন্দর্য আমাদের মনকে একেবারে মাতিয়ে দিয়েছিল। এদিকে তখন বাজে প্রায় 3:30 মতো। আমাদের আবার প্রায় খিদে পেয়ে এসেছে, যেহেতু লাঞ্চ করা হয়নি, শুধু জাস্ট একটু মোমো আর ম্যাগি খেয়েছিলাম আমরা সকাল থেকে। তো সবারই প্রায় খিদে পেয়ে যাচ্ছিল। এমতো অবস্থায় কিছুক্ষণের জন্যই আমরা নদীর পাড়ে একটু দাঁড়িয়েছিলাম। তারপরে আবার তড়িঘড়ি করে গাড়িতে উঠে স্টার্ট করলাম আমাদের গন্তব্য, অর্থাৎ ঋষিখোলার দিকে। ঋষিখোলা বস্তুত একটা নদী কেন্দ্রিক গ্রাম, মানে ঋষি নদীকে কেন্দ্র করে এখানে হোমস্টেগুলো তৈরি হয়েছে। বিভিন্ন সময় আমরা পাহাড়ে গেলে অনেক জায়গায় থেকেছি, কিন্তু ঋষিখোলার মতো এমন একটা অফবিট, এমন একটা নিশ্চুপ পরিবেশ খুব কমই আমরা দেখতে পেয়েছি। ঋষিখোলার আর একটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে, ঋষি নদী এমন একটা খরস্রোতা নয়, মানে অগভীর এক নদী। খরস্রোতা না হলে কি হবে, নদীর আওয়াজ কলকল ধ্বনি সারা দিন শুনতে পাবেন। তার সাথে রয়েছে অসম্ভব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, চারিদিকে পাহাড়ে ঘেরা এবং বিভিন্ন পাখির ডাক। আমরা তো সারাদিন প্রায় ময়ূরের ডাক শুনেছি বলে আমাদের মনে হয়েছে। এবার পাখির সাথে সাথে ছিল বানরেরও ডাক, কিন্তু বানরের উপদ্রব তেমন ছিল না। দূরে জঙ্গলে কোথা থেকে যেন ভেসে আসছিল পাখি, বাদর, এদের ডাকগুলো। আর সন্ধে নামতেই চলে এসেছিল ঝিঝি পোকার দল। ঝিঝি পোকার ডাকে সন্ধেটা যেন আরও রোমাঞ্চকর হয়ে ওঠে এই এলাকায়। আমার মনে হয় যেহেতু নাথুলা বা উত্তর সিকিমে যাওয়াটা সব সময়ের জন্য সেফ নয়, কেননা এখন প্রায়শই আমরা ধসের কথা শুনতে পাই, তো ঋষিখোলা কিন্তু সেই আন্দাজে বছরের যে কোনো সময়ই যাওয়ার জন্য এক উৎকৃষ্ট জায়গা। এই জায়গাতে আমি তবে পরামর্শ দিতে চাইব যে আপনারা বর্ষাকালে না এলেই ভালো, যেহেতু নদীর ধারে অবস্থান করছে, নদীর জল কিছুটা হলেও বর্ষাতে বেড়ে যাওয়ার একটু সম্ভাবনা থাকে। আমরা যখন ঋষিখোলা আমাদের রিসর্টে পৌঁছালাম তখন কিন্তু বৃষ্টি হচ্ছিল। পাহাড়, পাহাড়ি নদী, তার সাথে এই পাহাড়ি বৃষ্টি, এটা আমার জীবনের প্রথমবার পাহাড়ের বৃষ্টিতে কাটানো। এর আগে অবশ্য একবার কলেজে, মানে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে পড়ার সময় ডুয়ার্সের বৃষ্টি আমি দেখেছিলাম, কিন্তু এই পাহাড়ি নদী এবং তার পাশের বৃষ্টি আমার মন ছুঁয়ে গেছে। আমি বারবার এই জায়গাটায় যেতে চাইব। আপনাদের কাছে উল্লেখ করতে চাইব, আমি হোমস্টের লোকেশন এবং নাম্বারটা আমি যথাসাধ্য চেষ্টা করছি ডেসক্রিপশানে বর্ণনা দেওয়ার। আপনারা চাইলে এই হোমস্টেটা বুক করতে পারেন। তবে একটা জিনিস আমার বলার, সেটা হচ্ছে যে এখানে বছরের যে কোনো সময় আপনি আসতেই পারেন, কিন্তু সেক্ষেত্রে হোমস্টেটা আগে থেকে বুক করে আসাটাই ভালো। পরবর্তী ভিডিওর জন্য নজর রাখুন, আর ভালো লাগলে লাইক করুন।